যে জঙ্গলে ঢুকলে মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। ভাবুন এমন একটি জায়গার কথা যেখানে একবার পা রাখলে প্রকৃতি নিজেই সিদ্ধান্ত নেয় আপনি বাঁচবেন না আর কখনো ফিরে আসবেন না। এই জায়গার নাম অ্যামাজন রেইন ফরেস্ট। এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে ঘন আর সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক মৃত্যুক্ষেত্র। এই জঙ্গলের ভেতর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে চাইলে আপনার সময় লাগবে মাত্র প্রায় 2 মাস। কিন্তু বাস্তবতা হলো এই যাত্রা শেষ করার সুযোগ খুব কম মানুষই পায়, কারণ এখানে প্রতিটি মিনিটে, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে মৃত্যু। এই জঙ্গলের প্রাণীদের কাছে বড় বা ছোট হওয়া কোনো বিষয় নয়, তাদের কাছে আপনি শুধু খাবার। অ্যামাজন রেইন ফরেস্টে প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এত বিশাল যে এর ভেতরে একসাথে ঢুকে যাবে পাকিস্তানের মতো 7টি দেশ, ভারতের মতো 2টি দেশ, কিংবা দুবাইয়ের মতো প্রায় 157টি দেশ। এই বনভূমি ছাড়িয়ে আছে মোট 8টি দেশের সীমানা জুড়ে, ব্রাজিল থেকে শুরু করে পেরু, কলম্বিয়া, বলিভিয়া পর্যন্ত। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে যত প্রাণী আছে তারা শ্বাস নিচ্ছে তার প্রায় 20% অক্সিজেন আসে এই জঙ্গল থেকেই। প্রায় 40,000 কোটি গাছ নিয়ে তৈরি এই বন পুরোপুরি চলে প্রকৃতির নিয়মে। এখানে মানুষের কোনো আইন নেই, এখানে আইন মানে শক্তিশালী টিকে থাকবে, দুর্বল মরবে। অ্যামাজনে এমন কোনো সপ্তাহ নেই যখন বৃষ্টি হয় না। বছরের পর বছর ধরে টানা বৃষ্টি, আর্দ্রতা আর অন্ধকার এই জঙ্গলকে বানিয়ে ফেলেছে এক ভয়ঙ্কর সবুজ দানব। গাছের পাতার স্তর এত ঘন যে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে 10 মিনিটেরও বেশি সময় লাগে। দিনের বেলাও অনেক জায়গায় এত অন্ধকার থাকে যেন মনে হয় গভীর রাত। সূর্যের আলো পর্যন্ত এখানে ঢুকতে ভয় পায়। এই পরিবেশে জন্ম নিয়েছে এমন সব প্রাণী যাদের পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এখন পর্যন্ত অ্যামাজনে শনাক্ত হয়েছে প্রায় 4 লাখ প্রজাতির উদ্ভিদ, 1300 প্রজাতির পাখি, 2200-এরও বেশি মাছ, 272 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আর শত শত ভয়ঙ্কর সরীসৃপ। কিন্তু সংখ্যার থেকেও ভয়ঙ্কর হলো এদের আচরণ। এই জঙ্গলে ঢুকলে মানুষের প্রথম বড় দুঃস্বপ্ন হতে পারে গ্রিন অ্যানাকোন্ডা। এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ, দৈর্ঘ্য প্রায় 30 ফুট, ওজনে 250 কেজি পর্যন্ত। এই সাপ শিকার করার সময় কামড়ায় না, সে শিকারকে ধীরে ধীরে পেঁচিয়ে ধরে, হাত ভাঙার শব্দ শোনা যায় আর তারপর জীবন্ত গিলে ফেলে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে মরছে। কিন্তু অ্যামাজনের আসল আতঙ্ক শুধু বড় প্রাণী নয়, এখানে আছে অনেক ক্ষুদ্র শত্রু যারা আরও বেশি ভয়ঙ্কর। বুলেট অ্যান্ট, একটি পিঁপড়া যার কামড়ের যন্ত্রণা নাকি গুলিবিদ্ধ হওয়ার ব্যথার মতো। মাত্র একবার কামড়ালে মানুষের শরীরে আসর হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ ব্যথা সহ্য করতে না পেরে মৃত্যুর মুখে পড়ে। এখন কল্পনা করুন এই জঙ্গলে আছে 25 লাখেরও বেশি প্রজাতির বিষাক্ত পোকামাকড়। এদের অনেকগুলোর বিষয় অনেক প্রতিষেধক আরও বিস্তৃত হয়নি। এই মৃত্যুর জঙ্গল চিরে বয়ে গেছে এক দানব নদী, অ্যামাজন নদী। প্রায় 6840 বর্গ কিলোমিটার দীর্ঘ এই নদী পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নদীগুলোর একটি। কোথাও কোথাও এর গভীরতা 329 ফুট পর্যন্ত। এই নদীতে বাস করে বিশালাকার কুমির, রক্তপিপাসু, পিরানহা, অ্যানাকোন্ডা আর এমন সব প্রাণী যারা সুযোগ পেলে মানুষকে টেনে নিয়ে যায় পানির নিচে। এখানে প্রতি সেকেন্ডে প্রায় 72 লাখ কিউবিক মিটার পানি প্রবাহিত হয়। এই পানির শক্তির সামনে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুলও কিছু না। এই নদীতে দেখা যায় রহস্যময় পিঙ্ক ডলফিন। দেখতে সুন্দর হলেও এর ভয়ঙ্করভাবে বুদ্ধিমান। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন এই ডলফিন প্রয়োজনে মানুষের উপর আক্রমণ করে। আর এখানেই বাস করে এক জীবন্ত বিদ্যুৎ, ইলেকট্রনিক ইল। এই মাছের নিজের শরীর থেকে 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ ছড়াতে পারে। একবার আঘাত করলেই মানুষ নার্ভ সিস্টেম বন্ধ হয়ে যায়। নদীতে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে মানুষ মুহূর্তে মারা গেছে কোনো কামড় ছাড়াই। 2007 সালে এক মানুষ এই মৃত্যু নদীতে চ্যালেঞ্জ জানায়। তার নাম মার্টিন স্টেল। তিনি টানা 66 দিনে পুরো অ্যামাজন নদীর সাঁতরে পার করেন। প্রতিদিন 10 ঘন্টা করে সাঁতার করে নদী পার করেছিলেন। কুমির আর অ্যানাকোন্ডার হাত থেকে বাঁচতে তার টিম নদীর পাড়ে মাংস ছুঁড়ে দিত যেন শিকারীরা অন্যদিকে মনোযোগ দেয়। একটি ভুল মানে ছিল নিশ্চিত মৃত্যু। অ্যামাজনে আছে আরও এক ভয়ঙ্কর বিস্ময়, ফুটন্ত নদী। পেরু অঞ্চলে এই নদীর পানি প্রায় সারা বছরই 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে। এখানে পড়ে গেলে মানুষ কয়েক সেকেন্ডে সিদ্ধ হয়ে যেতে পারে। আজও কেউ জানে না এই নদী কেন ফুটে। এই জঙ্গলের ভেতরে বাস করে কিছু আদিবাসী যারা আজও আধুনিক সভ্যতা দেখেনি। ব্যবহারে মানুষ দেখলে তারা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের কাছে আমরা অজানা এক শত্রু। সবচেয়ে আসে রহস্যময় জিওগ্লিফ, মাটিতে আঁকা বিশাল নকশা যেগুলো শুধু স্যাটেলাইট থেকে দেখা যায়। কিছু নকশা 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কে বানিয়েছে, কেন বানিয়েছে, আজও উত্তর নেই। অ্যামাজন শুধু একটি জঙ্গল নয়,
এটা একটা জীবন্ত দুঃস্বপ্ন, যেখানে সৌন্দর্য আপনাকে টানে আর প্রকৃতি ধীরে ধীরে আপনাকে মেরে ফেলে। যদি আজ আপনাকে বলা হয় এই জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে বের হতে হবে, তাহলে আপনি কত দূর যেতে পারবেন? একদিন, 2 দিন, নাকি কয়েক ঘন্টা? কারণ বাস্তবতা হলো, এই জঙ্গলে ঢুকে বেশিরভাগ মানুষই প্রথম কয়েকদিনের মধ্যেই হারিয়ে যায়। কেউ শিকার হয়, কেউ বিষে মারা যায়, আর কেউ আর কখনো ফিরে আসে না। কারণ এই জঙ্গল কারোর জন্য অপেক্ষা করে, যেমন জাগুয়ার অ্যামাজনের নীরব মৃত্যু। অ্যামাজনের জঙ্গলে একটি অদ্ভুত নিয়ম আছে। যখন হঠাৎ করে কোনো শব্দ থেমে যায়, পাখির ডাক, পোকামাকড়ের আওয়াজ, এমনকি বাতাসের ফিসফিসানিও, তখন বুঝতে হবে কেউ আপনাকে দেখছে। এই নীরবতার নাম জাগুয়ার। জাগুয়ার অ্যামাজনের রাজা। সে গর্জন করে না, কারণ গর্জন মানে সতর্কতা, আর জাগুয়ার কখনো সতর্ক করে না। ভোরের আলো তখনও পুরোপুরি নামেনি। নদীর ধারে একজন জেলে নৌকা বাঁধছিল। পানি শান্ত, পাতাগুলো ভেজা। সে জানে না জল আর ছায়ার মাঝখানে দুটি চোখ তার দিকে তাকিয়ে আছে। জাগুয়ার সাঁতার কাটতে পারে নিঃশব্দে। তার শরীরে পানির সাথে মিশে যায়, শুধু চোখ দুটো জেগে থাকে। একটি নিঃশ্বাস, আর মাত্র একটি ভুল, নৌকাটি হঠাৎ কেঁপে ওঠে। কিন্তু চিৎকার শোনা যায় না, রক্তও না। কারণ জাগুয়ার শিকারকে ধরে মাথার পেছনে এক নিখুঁত কামড় দেয়, যা মুহূর্তেই মস্তিষ্ক থামিয়ে দেয়। অ্যামাজনে অনেকেই বলে, যদি তুমি জাগুয়ার দেখো তাহলে সে হয়তো তোমাকে মারবে না, কিন্তু তুমি যদি তাকে না দেখো তাহলে নিশ্চিত সে তোমাকে ইতিমধ্যেই বেছে নিয়েছে। জাগুয়ার শিকার করে ধৈর্য দিয়ে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের আলোতে, কখনো গভীর রাতে। সে গাছের ছায়ায় মিশে যায়, পাথরের মতো স্থির থাকে, আর অপেক্ষা করে সেই এক মৃত্যুর জন্য। যখন শিকার ভুল করবে। অ্যামাজনের জঙ্গলে মৃত্যু সবসময় দৌড়ে আসে না। কখনো আসে নিঃশব্দে, ছায়ার আড়াল থেকে, কখনো আসে অন্ধকারে। এ কারণে জাগুয়ারকে বলা হয় অ্যামাজনের ছায়ার রাজা।